হামলা আর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ। আকাশে ক্ষেপণাস্ত্র, মাটিতে ধ্বংসস্তূপ, কূটনীতিতে চরম উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের চলমান অভিযানে অন্তত ৬ মার্কিন সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। এই প্রাণহানি সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও পূর্ণ শক্তিতে আঘাত হানেনি। সবচেয়ে বড় আঘাত এখনো বাকি। প্রয়োজনে স্থলসেনা পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে মার্কিন সেনাবাহিনীর। এর পাল্টা জবাবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, দেশজুড়ে সাইরেন বেজে ওঠে, নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে। তবুও আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। সংঘাতের বিস্তার এখন লেবাননেও। বৈরুতে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। একই সময়ে তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের সদর দপ্তরে হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে জ্বালানি নিরাপত্তা নিয়ে। হরমুজ প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলার দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বিশ্ব জ্বালানি তেলের প্রায় 1/5 এই সংকীর্ণ নৌপথ দিয়ে আসে। ফলে এই পথ অচল হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার সময় হামলা চালিয়েছে, ইরান আর আলোচনায় বসবে না। কূটনৈতিক আলোচনার মাঝেই হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে। ইরানের হামলার লক্ষ্য কোনো দেশ নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। অন্যদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে স্পষ্ট জানিয়েছেন, জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে জড়াবে না, তবে সদস্য দেশগুলো চাইলে আলাদাভাবে সিদ্ধান্ত নিতে পারে। The NATO defense ministers in Brussels. And as I said to the presser at the end, ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা, বাড়তে থাকা প্রাণহানি এবং তেল রুটে অস্থিরতার মধ্যে মধ্যপ্রাচ্য এখন এক অজানা গন্তব্যের দিকে এগোচ্ছে। প্রশ্ন একটাই,